পাকিস্তানকে বন্যা সতর্কতা পাঠিয়ে শুভেচ্ছার নিদর্শন দেখালো ভারত। দীর্ঘদিনের দ্বন্দ্ব ও উত্তেজনা সত্ত্বেও পাকিস্তানকে বিরল এক সতর্কবার্তা পাঠিয়েছে ভারত। গতকাল রোববার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাকিস্তান সরকারকে জানানো হয়েছে, জম্মুর তাওয়াই নদীতে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের বরাতে সরকারি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত ভারত বা পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে এই তথ্য যদি সত্য হয়, তাহলে পেহেলগাম হামলার পর থেকে স্থগিত থাকা সিন্ধু পানি বন্টন চুক্তি বাদ দিয়ে ভারত প্রথমবার সরাসরি কূটনৈতিক মিশনের মাধ্যমে ইসলামাবাদকে সতর্ক করল। একে অনেকেই শুভেচ্ছার নিদর্শন ও সদিচ্ছার প্রকাশ হিসেবে দেখছেন। সাধারণত এমন তথ্য দুই দেশের মধ্যে কয়েক দশক পুরনো সিন্ধু পানি চুক্তির আওতায় পানি অনুসন্ধানদের মাধ্যমে আদান প্রদান করা হয়। কিন্তু গত 22 এপ্রিলের পেহেলগাম হামলার পর থেকে চুক্তি স্থগিত রয়েছে। ওই হামলায় 25 জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন এবং অনেকে আহত হন। সূত্রের দাবি, ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সতর্কবার্তার ভিত্তিতেই পাকিস্তানি কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে। 26 জুন থেকে শুরু হওয়া টানা বর্ষণে পাকিস্তান জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত 888 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও 1000-এর বেশি মানুষ। নিহতদের মধ্যে রয়েছে 200 শিশু, 117 জন নারী এবং 471 জন পুরুষ। অঞ্চলভিত্তিক জিবা ভয়াবহরে সর্বোচ্চ 869 জনের মৃত্যু হয়েছে। এছাড়া পাঞ্জাবে 162 জন, সিন্ধুপুরিশে 51 জন, বেলুচিস্তানে 24 জন, পাকিস্তান অধিকৃত গিলগিত বালতিস্তানে 45 জন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 23 জন এবং রাজধানী ইসলামাবাদে 8 জন মারা গেছেন। ভারতের অভ্যন্তরীণ সতর্কতা। ভারতের উত্তরাঞ্চলেও এখন ভয়াবহ বর্ষণ ও বন্যার ঝুঁকিতে রয়েছে। জম্মু ও কাশ্মীরের জলসূত্রকাত্রী জাভেদ আহমদ রানা স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঝিলম, রাভি ও তাওয়াই নদী সহ সব উপনদের পানি প্রবাহ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী 27 আগস্ট পর্যন্ত পাহাড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ, ক্লাউড ব্যাস্ট, আকস্মিক বন্যায় এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে। এজন্য সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।